অনেকেই চাচ্ছেন একটি ভিসা কার্ডের মাধ্যমে দেশের বাইরে লেনদেন করবেন, দেশের বাইরে পজ মেশিনে ট্রানজ্যাকশন করবেন। বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে, বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে সাবস্ক্রিপশন পারচেস করবেন। ব্র্যাক ব্যাংক থেকে বর্তমানে দিচ্ছে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড। এটা কিন্তু ভিসা ক্যাটাগরির একটি ডেবিট কার্ড, ভিসা নেটওয়ার্কের কার্ড। আপনি ভিসা নেটওয়ার্কেই ব্যবহার করতে পারবেন, চাইলে বিভিন্ন ফ্যাসিলিটি পাচ্ছেন। এই কার্ডে কি কি সুযোগ সুবিধা পাবেন, কত চার্জ নিচ্ছে, ইন ডিটেলস ভিডিওতে থাকছে। আমি কিন্তু ব্র্যাক ব্যাংকের একটি ভিসা লোগোযুক্ত মাল্টি কারেন্সি ডেবিট কার্ড পেয়েছি, এখন পর্যন্ত খুলিনি। আমাকে কিন্তু 1 মাস পূর্বে কার্ড দিয়েছিল ব্র্যাক ব্যাংক থেকে, এখন পর্যন্ত আমি খুলিনি। আমি খুলে দেখবো আমাকে আলাদাভাবে কি কি দিয়েছে। ও চমৎকার একটা ব্যাপার, আমাকে পিৎজা হাটের একটি কুপন ভাউচার দিয়েছে। পিৎজা হাটে আমি কিন্তু এই কুপন ভাউচারটা চাইলে ব্যবহার করতে পারবো। এখানে আমি দেখতে পাচ্ছি একটি নির্দেশনামূলক স্বাগতম কিছু পেপার দিয়েছে। আমার রিওয়ার্ড পয়েন্ট জমা হবে 100 রিওয়ার্ড পয়েন্ট যদি আমার এই ভিসা মাল্টি কারেন্সি কার্ডে জমা হয়, তাহলে কিন্তু আমি 30 টাকা পর্যন্ত ব্যবহার করতে পারবো। এক কথায় আমার যদি 333 রিওয়ার্ড পয়েন্ট আমার কার্ডে যদি জমা হয়, তাহলে কিন্তু আমি চাইলে 100 টাকা ব্যবহার করতে পারবো। এভাবে চাইলে কিন্তু আপনারা কার্ডের ফি পর্যন্ত ওয়েভ করতে পারবেন। এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় নির্দেশনাগুলো দেখে নিতে পারছেন। এটা হচ্ছে আমার মাল্টি কারেন্সি ভিসা লোগোযুক্ত কার্ড। এই কার্ড দিয়ে আমি দেশের বাইরে ব্যবহার করতে পারবো, বিভিন্ন সাবস্ক্রিপশন পেমেন্ট করতে পারবো, ফেসবুকে অ্যাড দিতে পারবো, গুগলে অ্যাড দিতে পারবো। এছাড়াও আমি কিন্তু রিওয়ার্ড পয়েন্ট জমা করে কার্ডের কিন্তু যে ফিটা থাকবে, যে চার্জ কাটছে বছরে 690 টাকা, এই চার্জটাও কিন্তু আমি ওয়েভ করতে পারবো। ভিসা লোগোযুক্ত এই কার্ডে কিন্তু কন্ট্যাক্টলেস পেমেন্ট সাপোর্ট করে। আপনারা চাইলে পিন নাম্বার ব্যতীত 5000 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। জাস্ট কার্ড দিয়ে ট্যাপ করবেন, 5000 টাকা পর্যন্ত আপনাকে কোনো পিন নাম্বার দিতে হবে না, পিন নাম্বার ছাড়াই ব্যবহার করতে পারবেন। এই কার্ডের প্রথম সুবিধা হচ্ছে আপনি দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। যে কোনো দেশের যে কোনো কারেন্সিতে আপনি টাকা উঠাতে পারবেন। আপনি চাইলে দেশের বাইরে যে কোনো পজ মেশিনগুলোতে পেমেন্ট করতে পারছেন। আপনি ধরুন ইন্ডিয়াতে গেছেন, আপনি অন্যান্য দেশে গেছেন, আপনার কুয়েত থেকে শুরু করে আপনি সৌদি আরব, যে কোনো দেশে আপনি ভিজিট করতে পারেন। আপনি তাদের দেশের কারেন্সিতে আপনার টাকা উঠানোর প্রয়োজন, আপনি জাস্ট এটিএম বুথে যাবেন এই কার্ড নিয়ে, তাহলে কিন্তু আপনি টাকা উঠাতে পারছেন। অন্য দেশে যখন আপনি টাকা উঠাতে আপনি চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনার 3% মার্কআপ ফি চার্জ করবে। এছাড়া আপনার কিন্তু প্রতিটা উইথড্রর জন্য, আপনি প্রতিটা লেনদেনের জন্য 250 টাকা, এটিএম থেকে যখন টাকা উঠাবেন এটারও কিন্তু 250 টাকা চার্জ দিতে হচ্ছে। দেশের বাইরে উঠাতে গেলে এক কথায় 3% মার্কআপ ফি চার্জ করবে আপনার অ্যামাউন্টের উপর। আপনি যদি $1 উঠিয়ে থাকেন, তারপরেও কিন্তু আপনাকে 250 টাকা চার্জ দিতে হবে। 3% যে মার্কআপ ফি চার্জ করবে, এটা কিন্তু ডলার ব্যতীত অন্যান্য কারেন্সিতে যখন আপনি টাকা উঠাবেন, তখনই কিন্তু এই চার্জটা করবে। ডলারে উঠালে আপনার মার্কআপ ফি চার্জ দিতে হচ্ছে না। আর এটিএম থেকে যখন উইথড্র করবেন, এটার জন্য 250 টাকা চার্জ দিতে হবে। এখন আপনি চাইলে ফেসবুকে অ্যাড দিবেন। ফেসবুকে জাস্ট পেমেন্ট যখন করতে যাবেন, কার্ড নাম্বার বসাবেন, আপনার পেমেন্ট সাকসেসফুল হবে। আপনার সাবস্ক্রিপশন যখন কিনতে যাবেন, আপনার কার্ড নাম্বার, আপনার সিভিভি নাম্বার সব কিছু যখন উল্লেখ করবেন, পেমেন্ট সাকসেসফুল হবে। এখন কিন্তু এখানে শর্ত আছে, আপনাকে কিন্তু পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনি ডলারে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ থেকে ব্যাংকগুলোর পাসপোর্ট ছাড়া ডলারে ব্যবহার করার সুবিধা আছে কিছু কিছু অ্যাকাউন্টে। আপনারা যদি এ বিষয়ে কোনো ভিডিও চান, আমাকে জানাবেন, আমি কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করব। প্রথমেই বলেছি কার্ডের ফি নিচ্ছে 690 টাকা। আপনি যেহেতু এটা অ্যাকাউন্টের সাথে কার্ড, অ্যাকাউন্টে টাকা জমা করবেন, আপনার কার্ড দিয়ে লেনদেন করতে পারছেন। আরেকটা ভালো সুবিধা, কার্ডটা কিন্তু চাইলে আস্থা অ্যাপে রেজিস্টার করতে পারবেন। ব্র্যাক ব্যাংকে যে আস্থা অ্যাপ আছে, আস্থা অ্যাপে রেজিস্টার করে আস্থা কিউআর কোডের মাধ্যমে আপনি কার্ড ব্যতীত টাকা উঠাতে পারবেন। দৈনিক আপনি 4 লক্ষ টাকা পর্যন্ত উঠাতে পারছেন। পার ট্রানজাকশনে আপনি 80,000 টাকা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমে
কিউআর এর মাধ্যমে স্ক্যান করে উঠাতে পারছেন। এই কার্ডটা কিন্তু আমাকে ট্রিপল বেনিফিট অ্যাকাউন্টের সাথে দিয়েছে, আমার বাসায় ডেলিভারি দিয়েছে, আমাকে আলাদা করে ব্যাংকে যেতে হয়নি। কার্ডটা অ্যাক্টিভ করার জন্য আপনি চাইলে আস্থা অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারছেন, অথবা আপনি চাইলে ব্র্যাক ব্যাংকের যে কল সেন্টার আছে কল সেন্টারে কল করে অ্যাক্টিভ করতে পারছেন। এই কার্ডটা কিন্তু সুযোগ সুবিধার মধ্যে যে রিওয়ার্ড পয়েন্ট যেটা ক্রেডিট কার্ডে দিয়ে থাকে, এটা কিন্তু আপনি ডেবিট কার্ডে পাচ্ছেন। আপনি যত পস মেশিনে পেমেন্ট করবেন, ই কমার্স ট্রানজ্যাকশন করবেন, আপনার তত কিন্তু রিওয়ার্ড পয়েন্ট জমা হবে। যত বেশি রিওয়ার্ড পয়েন্ট জমা হবে আপনি কিন্তু তত টাকায় কনভার্ট করতে পারছেন। এক কথায় আপনি 1 রিওয়ার্ড পয়েন্ট সমান 30 পয়সা করে পাচ্ছেন। 100 রিওয়ার্ড পয়েন্ট জমা হলে আপনি 30 টাকা পাচ্ছেন। কার্ডটি নিরাপদ এবং দ্রুত লেনদেনের জন্য ইএমভি চিপ যুক্ত করা আছে। কার্ডটিতে কিন্তু চাইলে আপনার পিন নাম্বারের মাধ্যমে খুব সহজেই লেনদেন করতে পারছেন। আপনি যদি পিন নাম্বার ভুলে যান তাহলে কিন্তু আপনি ফ্রিতে পিন জেনারেট করতে পারছেন। আপনার ব্র্যাক ব্যাংকের কল সেন্টারে কল করেও পিন নাম্বার জেনারেট করতে পারবেন, এটা সম্পূর্ণ ফ্রি। আস্থা অ্যাপের মাধ্যমে চাইলে কিন্তু নতুন পিন অ্যাক্টিভ করতে পারছেন, এটার জন্য আপনাকে কোনো ফি দিতে হচ্ছে না। এখন আসি কার্ডটি নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। নর্মালি আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেই কিন্তু এই মাল্টি কারেন্সি ভিসা লোগোযুক্ত ডেবিট কার্ডটি নিতে পারছেন। আপনাকে প্রথম বলেছি 690 টাকা চার্জ দিতে হবে প্রতি বছর, এবং মেসেজ অ্যালার্টের জন্য 287 টাকা 50 পয়সা দিতে হবে, যেটা হচ্ছে অ্যাকাউন্টে লেনদেন করলে SMS পাচ্ছেন। আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য ন্যাশনাল আইডি কার্ড কপি, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগে, এছাড়া নমিনি আইডি, নমিনি ছবি লাগবে, বাসার ইউটিলিটি বিল কপি, আপনি যে ইনকাম করছেন আপনার ট্রেড লাইসেন্স কপি হতে পারে, বা আপনি কোথাও চাকরি করছেন আপনার পে স্লিপ, অথবা চাইলে আপনার স্যালারি সার্টিফিকেট জমা দিতে পারছেন। এই তথ্যগুলো জমা দিয়ে নর্মালি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনাকে কিন্তু ব্র্যাক ব্যাংক থেকে কিন্তু 10,000 টাকা ইনিশিয়াল ডিপোজিট করতে বলতে পারে। আপনি 10,000 টাকা ডিপোজিট করে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার কার্ডের চার্জ, SMS চার্জ এগুলো কেটে রাখার পর বাকি টাকা কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন। আর কার্ডের যদি কোনো অফার দিয়ে থাকে আপনাকে কিন্তু মেসেজ অথবা ইমেলে দেখতে পাবেন, অথবা ব্র্যাক ব্যাংকের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপডেটগুলো নিতে পারছেন। পাসপোর্ট ছাড়া কার্ড ডলারে ব্যবহার করতে পারবেন। এমন যদি ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ব্যাংকিং বিষয়ে ভিডিও পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।